একটি সিদ্ধান্ত যার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই, একজন সেনাপ্রধান যার কোনো এখনো মেয়াদ শেষ হয়নি, তাকে হঠাৎ করে কেন সরিয়ে দেওয়া হলো? এটা কি শুধুই অবসর, নাকি এর পেছনে আছে অজানা কোনো চাপ? চলুন বিষয়টি একটু গভীরভাবে দেখি। মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল রান্ডি জর্জ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী সামরিক কর্মকর্তা। তার নেতৃত্বে সেনাবাহিনী পরিচালিত হচ্ছিল স্থিতিশীলভাবে, কিন্তু হঠাৎ করেই আসে একটি বড় সিদ্ধান্ত যা সবকিছু বদলে দেয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসও তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয় এটি নাকি অবসর। প্রশ্ন হচ্ছে, যদি এটি স্বাভাবিকভাবেই অবসর হয়, তাহলে তার মেয়াদ শেষ হওয়ার আগেই কেন এই পদক্ষেপ নেওয়া হলো? জেনারেল জর্জের হাতে এখনো 1 বছরের বেশি সময় ছিল, এমন হঠাৎ করেই বিদায় স্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেক বিশ্লেষকেরা। এখন প্রশ্ন উঠছে, এটি কি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা? পেন্টাগনের বিবৃতিতে তার দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করা হয়েছে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার বিদায়ের কারণ, কিন্তু সেটি একেবারেই অজানা রাখা হয়েছে। এই বিষয়ে তারা কোনো কিছুই জানায়নি। এই নীরবতায় সন্দেহ বাড়াচ্ছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে। এই সিদ্ধান্তের সময়টা লক্ষ্য করলেই দেখা যায়, ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে একটি বড় সংঘাতে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার মাত্র 6 দিনের মধ্যেই খরচ হয়েছে প্রায় $11.3 বিলিয়ন। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি চাপের প্রতিচ্ছবি। প্রতিদিন গড়ে প্রায় $38.50 কোটি ব্যয় করা হচ্ছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, এই ব্যয় ততই বাড়ছে এবং এর প্রভাব পড়ছে সরাসরি অর্থনীতি ও রাজনীতির ওপর। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল চাপ কি নেতৃত্ব পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে? অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি কৌশলগত পুনর্বিন্যাস, যেখানে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। কারণ যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দরকার শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। নির্বাচন সামনে থাকলে প্রতিটি সামরিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধের খরচ বাড়লে জনমতেও পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনই অনেক সময় বড় সিদ্ধান্তের কারণ হয়। এখন একটি প্রশ্ন, এই সিদ্ধান্ত কি আন্তর্জাতিক অঙ্গনে কোনো বার্তা দিচ্ছে? কারণ যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে। মিত্র দেশগুলো এখনো গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা জানতে চায় এই পরিবর্তনের মানে কি। নতুন নেতৃত্ব কি শুধুই নতুন কৌশল আনবে? যুদ্ধের গতিপথ কি বদলাবে? সবকিছুর প্রশ্ন এখনো অজানা রয়ে গেছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই সিদ্ধান্ত হঠাৎ হলেও এর পেছনে অবশ্যই কোনো বড় কোনো কারণ রয়েছে। এটি শুধু একটি পথ পরিবর্তন নয়, এটি হতে পারে একটি বড় পরিকল্পনার অংশ। তাহলে আসল প্রশ্নটা থেকেই যায়, জেনারেল রান্ডি জর্জকে কেন সরানো হলো? এটা কি শুধুই অবসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো প্রকাশ করা হয়নি? সময় সেই সমস্ত উত্তর জানিয়ে দেবে।